ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান মারুফ হোসেন প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়েছে। কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাফল্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার হয়েছে। এই বিষয়টি নজরে আসে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার। পরে তিনি মারুফকে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। রবিবার সন্ধ্যা 6:30টার দিকে ইউএনও কার্যালয়ে উপজেলা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা মারুফের উদ্দেশ্যে বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীণ দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছা শক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছে। মারুফের এ সৃষ্টিশীল ও বিজ্ঞান মনস্ক কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, দারিদ্র্যের কারণে মারুফের পড়াশোনা থেমে গেলেও তাকে আবার পড়াশোনা করার মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রুবানা তানজিম, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, তানজিম তুহিন, কবির হোসেন, শেখ সোবাহান, প্রভাত কুমার সাহা, রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশিদ রানা, অর্ণব, মোশাররফ হোসেন, শিশির খান, রকিবুল ইসলাম প্রমুখ। আবিষ্কারের যে ধারা এটা যেন অব্যাহত থাকে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা করব, তার এই আবিষ্কারটির বিষয়ে বিস্তারিত লিখে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রেরণ করব, যাতে সে ফার্দার পৃষ্ঠপোষক। মাদারীপুরে ১৯ বছর পরে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেলেন মোতালেব পুস্থি। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হেমায়েত হোসেন খান এর তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত। মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে ১৯ বছর পর আদালতের রায়ে প্রকৃত মালিক মোতালেব পুস্থি ফিরে পেলেন তার ক্রয়কৃত সম্পদ। রবিবার দুপুরে উপজেলার ভান্ডারকান্দি এলাকার ট্যাংরামারি গ্রামে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে জমি পরিমাপ শেষে এর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয় পক্ষই খুশি। জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারকান্দি ইউনিয়নের ট্যাংরামারি গ্রামের মোতালেব পুস্থি ও সালমান পুস্থি সহ চান্দু পুস্থির মাঝে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। মোতালেব পুস্থি আদালত থেকে রায় পাওয়ার পরেও সালমান পুস্থি ও চান্দু পুস্থি জমি বুঝিয়ে দেয়নি। মোতালেব পুস্থি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের শরণাপন্ন হলে বিভিন্ন সময়ে সালাম পুস্থি ও চান্দু পুস্থিকে জমি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তারা ব্যর্থ হন। দীর্ঘদিন পরে আজকে একটি সালিশ মীমাংসার মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে এবং সেখানে উভয় পক্ষের কাগজপত্র দেখে, মৌখিক কথা শুনে এবং সেগুলোকে আলোচনা পর্যালোচনা বিশ্লেষণের মাধ্যমে উক্ত জমি আমিন ধারা চিহ্নিত করে উভয় পক্ষের সম্মতিতে পিলার স্থাপন করা হয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানায়। উক্ত সিদ্ধান্ত মেনে নেয়। সালিশ পক্ষ জাহাঙ্গীর হাওলাদার বলেন, দীর্ঘদিন যাবৎ মোতালেব পুস্থি ও চান্দু পুস্থির মধ্যে বিরোধ চলছিল। এই জমি নিয়ে মোতালেব পুস্থি আদালতে মামলা করে সেই মামলা মোতালেব পুস্থির আদালতে রায় পায়, কিন্তু তারপরেও সালাম পুস্থি ও চান্দু পুস্থি জমি না বুঝিয়ে দিয়ে তাকে হয়রানি করে। হয়রানি করার কারণে আমরা সালিশগণ একটা দিন তারিখ ঠিক করে আজ আমরা জমি পরিমাপ শেষে উভয় পক্ষের জমি বুঝিয়ে দিতে সক্ষম হই এবং উভয় পক্ষ দিতে সক্ষম হয়। উভয় পক্ষ এই সিদ্ধান্ত মেনে নেয় এবং জমি ফিরে পেয়ে মোতালেব পুস্থি বলেন, ২০০৬ সাল থেকে সালাম পুস্থি ও চান্দু পুস্থির সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সালিশির মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে আমাদেরকে আপোষ মীমাংসা করে দেয়। সালিশির সাথে একমত হয়ে আমি তা মেনে নিয়েছি। আমাকে আপোষ মীমাংসা করে দেয়, তো সালিশিতে আমি একমত হয়ে সালিশি মানি। কাতারের রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাহেলিয়ার একটি উন্মুক্ত প্রান্তরে বৃহত্তর সিলেটের ক্রীড়া অনুরাগী প্রবাসী হাবিবুর রহমান হাবিবের প্রধান পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী হাবিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন হয় বৃহস্পতিবার রাত ৮টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদ, কাতারস্থ হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি
বিশেষ অতিথি হিসাবে কাতার বিএনপি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর নূর আজাদ, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবীন ওমান, বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রব। অনুষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা আহমদ। প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক একই সাথে দুটি বল কিক করে খেলার উদ্বোধন করেন ও খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। কাতারের রাজধানী দোহার অদূরে আল ওয়াকার একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কাতার শাখার কেন্দ্র অনুমোদিত নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, প্রকৌশলী মোহাম্মদ আরিফ উদ্দৌলা পালোয়ানকে চেয়ারম্যান করে প্রকৌশলী মোহাম্মদ হাবিব উল্লাহ ও প্রকৌশলী মোকাম্মেল হককে ভাইস চেয়ারম্যান ও প্রকৌশলী আজিজার রহমানকে সাধারণ সম্পাদক করে 14 সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইইবি এর সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন, ডক্টর আনোয়ারুল হাসান, ডক্টর শামসুল আরফিন জিলানি, ডক্টর আজিজুর রহমান ও সভাপতি চট্টগ্রাম সামিট মোস্তফা কামাল। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল হক, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান, প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস, প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম পাটোয়ারি, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা সরকার, প্রকৌশলী মোহাম্মদ রাশেদ, প্রকৌশলী মোহাম্মদ আবু আল হাসান সোহান। ছেলেমেয়েদের সাংস্কৃতিক পর্ব, র্যাফেল ড্র পর্ব শেষে পুরস্কার বিতরণ ও নৈশভোজের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কুমিল্লা তিতাসের 9 নং মজিদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বিএনপির কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তিতাসের 4 নং ওয়ার্ডের বালুয়াকান্দি এবং কাকিয়াখালী দুটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড। এই ওয়ার্ডের বিএনপির কমিটি নিয়ে অনিয়ম এবং সাইন জালিয়াতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী এই কমিটিকে সঠিক নয় বলে মন্তব্য করছেন এবং কমিটিকে ভেঙে নতুন করে কমিটি করার জন্য তিতাসের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছেন।